যাই মানে কফি একা একা খাচ্ছি, তুই তো নিয়ে আসলি, খা খানা। কি বললি বল? না মানে রনির ব্যাপারে কথা বলতে চাচ্ছি। রনির কি হয়েছে, ডায়রিয়া? উফ ভাইয়া, তুমি না সব সময়। কি? ও নিচে বসে আছে, তুমি নাকি সেদিন ওকে রুম থেকে বের করে দিয়েছো। ও তো আসতেই চাচ্ছিল না, আমি ওকে জোর করে নিচে বসিয়ে রেখেছি। ও তো কোন রুমে বসিয়ে রাখছিস, বাথরুমে? ভাইয়া আচ্ছা ঠিক আছে, খুব ভালো করেছিস। আমি এখন কি করব, আবার কি করার আছে? এখন তুমি তার সাথে দেখা করবে। তার মানে তার সাথে দেখা করতেই হবে। ঠিক আছে, করলাম। তারপর বলবে ছেলেটি কেমন। বাপি আর মুমু আপু কিন্তু সম্মতি দিয়ে দিয়েছে, এবার শুধু তোমারটা বাকি। আমার তো দেখা হয়ে গেছে, বাথরুমে বসা একটা ছেলে আর কি রকম হবে। ভাইয়া আচ্ছা ঠিক আছে, ডাক করিস, আমি যাচ্ছি। হ্যাঁ শোনো শোনো, তুমি কিন্তু সেদিন ওকে অনেক ভয় দেখিয়েছো, আছে কিন্তু ভয় দেখিও না প্লিজ। পাগল, আজকে ভয় দেখাবো? বাথরুমে বসে আছে তো ডাইরেক্ট হয়ে যাবে। ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। কি করতেছে বাকি? কিছু না, নাস্তা তৈরি করতেছে। কার জন্য? কেন দেখেন নাই ড্রয়িং রুমে মেহমান বসা? দেখছি। এই লোকটা কে? কে আবার? আমাদের নিশা আপার হবু বর। বলো কি, নিশার বিয়া ঠিক হয়েছে? জি, এতদিন ভাইজানের জন্য অপেক্ষা করতেছিল, এখন ভাইজান আসছে, যে কোনো সময় বিয়া দিয়ে দিব। এই কয় বড় লোকের ভাগ্য, আমাদের কপালে কি আর এসব জুটবে? একটা ভালো কথা মনে আছে, তোমার বিয়ার খবর কি? আরে এত লজ্জা পড় কি আছে, বিয়া তো সবারই করতে হয়। নিশা আপা বলছে আমার পছন্দের পোলা পাইলেই বিয়া দিয়ে দিব। ওরে বাপ রে, তোমারও তো দেখে কপাল ভালো। কেন আপা? কেন আবার? তোমার বিয়ার কথাও চলতেছে। বাহ, তা কিরকম ছিল তোমার পছন্দ? তেমন কোনো চাহিদা নেই, পোলা ট্রাক ড্রাইভার হইলেই চলতো, মাঝে মাঝে ট্রাক দিয়া দূরে ঘুরতে যাওয়া যাইব। বলো কি, খাপে খাবালে আর বাপ? আলে আর বাপ, এইটা আবার কে? আর এইটা কেউ না, ওই যে ফজলু ভাই আছে না, সে কিন্তু আগে ট্রাক ড্রাইভার ছিল। বলেন কি সত্যি? না তো কি। তুমি কিডা? পাখি। কোন পাখি? মানুষ পাখি, এই বাড়ির একমাত্র কাজের মাইয়া। হ্যাঁ, আমার কাছে কি? নাস্তা দিতে আইছি আপনার জন্য। কি যা?
এই আর কিছু কবে? না মানে সামনে আমার বিয়া তো। খুব খুশি হলাম, মিষ্টি ছাড়া বিয়ার খবর দিতিস যাক কলের মতো। কার সাথে বিয়া? এখনো ঠিক হয় নাই, তবে মনে হয় হয়ে যাইব। আমার আবার পছন্দের মানুষের সাথে। কেউ আছে নাকি পছন্দের মানুষ? না নাই, তবে মনে হয় হইয়া যাইব। আমার আবার ট্রাক ড্রাইভারের সাথে বিয়া করার খুব শখ। শুনলাম আপনি নাকি ট্রাক চালাইতেন। আমি ট্রাক চালাইতাম? কি ডাক হয়েছে? কেন বললো যে আমাকে? এই শোনো, ট্রাক চালায় মূর্খ মানুষ, আমি শিক্ষিত মানুষ, আমি বিমান চালাবো, আমি ট্রাক চালাবো কেন? পিয়া আপাতত তাই বললো। সমস্যা নাই, আপনার চেহারা গোলগাল সুন্দর, রাজি থাকলে আমি সবাইরে বলতে পারি। কি করবে? কেন, আপনার আমার বিয়ার কথা। এই যাও যাও, এই শোনো, এই পচা পালা খাই নাই। কত বড় সাহস, আমার বিয়ে করবার চাই? তুই তো আমার বাড়ির কাম করবি। আসসালাম রনি, বসো। কেমন আছো? জি ভাইয়া ভালো। মিষ্টি মিষ্টি নিয়ে এসছো? নিশার সঙ্গে দেখা করতে এসছো? না ভাই, আমি তো আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বলো কি ব্যাপার? না ওই যে ওই আমাদের বিয়ের ব্যাপারে আঙ্কেল ডেটটা ফাইনাল করতে চেয়েছিলেন, কিন্তু আমি তখন বলেছিলাম যে আপনি আসলে ডেটটা যদি ফাইনাল করা হয় তাহলে ভালো হয়। ও আচ্ছা, এখন ভাই আপনি বিশেষ একটা ডেট দেন যেন সেটা মনে রাখা সহজ হয়, আর মানুষে শুনলে যেন আফসোস করে যে নিজের জীবনে ডেটটা না পাওয়ার জন্য। বিশেষ কোনো দিন না? এটা হতে পারে 29শে ফেব্রুয়ারি। 29শে ফেব্রুয়ারি? হ্যাঁ, 29শে ফেব্রুয়ারি। এই দিনটা 4 বছরে একবার আসে। ভেরি এক্সেপশনাল ডেট। ধরো যারা বিয়ে বার্ষিকী করতে করতে ফেড আপ, কিংবা যাদের ভাগ্যে বিয়ে বার্ষিকী নেই, তাদের কাছে এই ডেটটা খুবই আনকমন একটা ডেট। আর খরচও খুব কম হবে। ধরো 4 বছর পরে একবার, 4:1। কেউ যদি বছর বছর খরচ করে, তোমার খরচ করতে হবে একবার। আর সবাই যখন শুনবে তোমার বিয়ে বার্ষিকী ডেটটা হচ্ছে 29 ফেব্রুয়ারি, সেটা শুনে আফসোস করতে করতে মরে যাবে। কি ঠিক আছে? জি ঠিক আছে ভাই। এ ভাই, কে? আমি ফজলু, সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এই বাড়িতে বেড়া বেড়াচ্ছি। আমি সম্পর্কে শফিকের দুলা ভাই লাগি। দুলা ভাই? তার মানে আপনি নিশারও দুলা ভাই? না, আমি নিশার নানা হই। না না হন সেটা কিভাবে? সেটা আপনার বুঝা কাম নাই। আপনার পরিচয়টা তো জানলাম না। ও আমি রনি, ওই নিশার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, ইরাম একটা খবর দিতেছেন আমারে মিষ্টি ছাড়া? এটা কিরাম কথা? আচ্ছা ঠিক আছে, মিষ্টি হবে, সবই হবে। শোনেন, আমাদের গ্রামে একটা নিয়ম আছে, কারোর সাথে বিয়া ঠিক হলে এই খবরটাই যাক দিবি, তাকে মিষ্টি খাওয়াই তারপর দিবি। মিষ্টি ছাড়া কোনো বিয়ার খবর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনি আমার সঙ্গে চলেন, সামনে মিষ্টির দোকান আছে, আমি আপনাকে অনেকগুলো মিষ্টি খাওয়াবো। ভাই, আমার একটা সমস্যা হয়েছে। আজকে সকাল থেকে পেটটা খালি গুরুম গুরুম করতেছে, কখন জানি ছেড়ে দেয়। এই জন্য ভয় বাইরে যাতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন সুস্থ হবেন তখন খাওয়াবো। কি কন ভাই, এই জিনিস বাকিতে খেলে বরকত হবি না। তো তাহলে আমি কি করবো সেটা বলেন। এক কাম করেন, আমার কিছু টাকা দিয়ে যান, আমি সময় মতো খায় নেব। টাকা? হ্যাঁ, মানে পেটের অবস্থা খারাপ তো, আমাকে টাকা দিলেন, পরে পেটের অবস্থা ভালো হলেই পারে আমি সময় মতো পছন্দ মতো মিষ্টি খায় নেব। ভাই, 100 টাকা দিবেন, 500 টাকা দেন না? আছে তো। সস্তা মিষ্টি খেলে পরে পেটে আবার সমস্যা হবার পারে, বুঝছেন না? একটু ভালো জিনিস খাই, সস্তার 12 অবস্থা।
ঠিক আছে, আসসালামু আলাইকুম। নিশা, তোর বিয়া তো গাদার সাথে ঠিক আছে, দুটা চাপা মারলাম, টের পেল না, 500 টাকা দিয়ে বিদায়। ভাইয়া, তুমি রনিকে কি বলেছো? বলেছি যে মিষ্টি আনছো ওই মিষ্টি খুবই পচা দোকানের মিষ্টি, ওটা নিয়ে ফেরত চলে যাও। ভাইয়া ফাজলামি করছি না। আর কি বলেছো? আর তো কিছু বলিনি, সে তার বিয়ের ডেট জানতে চেয়েছিল, আমি বিয়ের ডেটের কথা বললাম। 29শে ফেব্রুয়ারি কি কোনো ডেট হতে পারে? কেন 29শে ফেব্রুয়ারি ডেট হতে পারে না কেন? 29শে ফেব্রুয়ারি প্রতি 4 বছর পর পর আসে। আর 29শে ফেব্রুয়ারি যদি নাই থাকতো তাহলে তো ক্যালেন্ডারে এই তারিখটা থাকতো না, তাই না? আসলে তুমি চাও না আমার বিয়েটা হোক। তোমার মতো আমিও বিয়ে না করে বসে থাকি। আচ্ছা, তুই সবসময় ওই ইন্ডিয়ান সিরিয়ালের ওই যে কুটনি বন্ধুর মতো সবসময় রেগে রেগে কথা বলিস কেন? সমস্যা কি তোর? হ্যাঁ, তুমি সবসময় ফাজলামি করো কিসের জন্য? রাগ করার মতো কথা বললে কি রাগ করবো না? দাঁত বের করে হাসবো? আচ্ছা ঠিক আছে, দাঁত বের করে হাসার দরকার নাই। তোরা বিয়ে করবি, তোরা একটা ডেট ঠিক কর না, আমাকে জিজ্ঞেস করার কি আছে এখানে? ঠিকই বলেছো, তোমাকে জিজ্ঞেস করার দরকারই ছিল না। তুমি আজকাল যেসব মানুষদের সাথে মিশো তাদের বুদ্ধি শুদ্ধি নিয়ে না আমার সন্দেহ আছে। কাদের সঙ্গে মিশি? কি সন্দেহ হচ্ছে তোর? মানে তুই কি বলতে চাস সেটা বল, ক্লিয়ার করে বল। ভুল কি বললাম? তুমি যে পিয়া নামের মেয়েটিকে বাসায় এনেছো সে সিনেমার এক্সট্রা। আর আরেকটি লোক যে তোমার কাছে এসেছে ফজলু, সে তো মহা টাউট। সে আজকে কি করেছে জানো? রনির কাছ থেকে 500 টাকা ধার করেছে। এরকম লোক কি ভালো হতে পারে? ফজলু ভাই টাকা নিয়েছে? না নিলে কি রনি আমাকে বানিয়ে বানিয়ে বললো? আচ্ছা ঠিক আছে, আমি তার সঙ্গে কথা বলছি। ওকে, তোমার যা খুশি তুমি তাই করো। আচ্ছা যাও। যাচ্ছি তো। এই তুই এই ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকাদের মতো 2 বেনি করে ঘুরিস কেন? আমার ইচ্ছে, তোমার কি? ভাই কি করেন না তোরা? আর একটু জগিং করতেছি, বুঝছো? সারাদিন বসে থাকতে থাকতে শরীরটা জ্যাম হয়ে গেছে। হ্যাঁ, সারাদিন বসে থাকলে শরীর জ্যাম হবেই। ঠিকই করছেন, একটু জগিং করে জ্যামটা সারান। আমি একটা বিষয় চিন্তা করতেছি, বুঝছো? ভেবে কিছু পেলেন? পাইছি একটা উপায়, কিন্তু তোমাকে কেমবা করে কই সেটাই চিন্তা করতেছি। এত ভাবাভাবির তো কিছু নাই, সেটা বলা সেটা তাড়াতাড়ি বলে ফেলেন না। এই যে খান বাড়ির ডাকাতি হয়েছে, কে হয়েছে? খান বাড়ির কোনো দারোয়ান নাই, এত বড় একটা বাড়ি, এত সব গয়না দানি, কিন্তু কোনো পাহারাদার নাই। তোমাদের এই বাড়ির অবস্থাও তাই, এই বাড়ির কোনো পাহারাদার নাই, কোনো চকিদার নাই, কোনো দারোয়ান নাই। তা আমি যদি দারোয়ানের কামটা করি তাহলে পরে অসুবিধা কি? নিজেদের বাড়ি নিজেই পাহারা দিলাম। আচ্ছা কি পাগলের মতো কথা বলেন দুলা ভাই, আপনি কেন দারোয়ান হবেন? তা অসুবিধা কিসের? আমি শুনছি বিদেশে সবাই নিজের কাম নিজেই করে, তা আমি আমার বাড়ি পাহারা দিব, অসুবিধা কি? আরে দারোয়ানের কাম করলে তো আর আমার রক্ত দারোয়ানের রক্ত হতিছে না, শরীরে তো জমিদারের রক্তই আছে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটা আপনি করেন। তবে একটা কথা। কি কথা? আপনি নাকি রনির কাছ থেকে টাকা নিয়েছেন? কি টাকা আছে? যে যাই বলুক কথাটা সত্য কিনা সেটা বলেন। এটাও তোমাকে কয়ে দিছে? বিশ্বাস করো আমি ওর কাছে টাকা চাই নাই। আরে আমি ওর কাছে টাকা চাবো কে? ওই আমাকে একটা সুসংবাদ দিল, আমি করলাম মিষ্টি ছাড়া সুসংবাদ ক্যাম্বা করে দাও, তখন করলো চলেন মিষ্টি খাই। আমি করলাম মিষ্টি খাওয়ার টাইম আমার নাই, তখন জোর করে আমার পকেটে 100 টাকা সেধে দিল। চিন্তা করে দেখো, আমাকে 100 টাকা কোন আক্কেলে দেয়? আমি 500 টাকার নিচে কোনোদিন মিষ্টি খাবার গেছি? বেটা আমাকে ফকির মনে করছে, আমাকে 100 টাকা দিছে, কিছু করলাম না, নতুন বসে থাকছি না বলে তো ভেজাল লাগবি। তাছাড়া 100 টাকা ওর মুখের মধ্যে আমি সান্দায় দিতাম। থাক দুলা ভাই,
আপনার যদি টাকা লাগে আপনি আমার কাছ থেকে নেবেন, বাইরের কারো কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা নেবেন না। আরে আমার টাকা লাগবে কে? আমি কি টাকা সাথে করে আনি নাই, বুঝছা? ঠিক আছে, তারপর যদি এখন লাগে আমি আপনাকে দিয়ে যাচ্ছি। এই যে আবার কথা, টাকা রাখেন 100 টাকা। জীবনে আমি কারো কাছ থেকে টাকা নিছি? রাখেন না, রাখেন না। তোমাকে দিলাম, তোমার লাগবে 500 টাকা, আমি দিই। টাকার গরম দেখায়, এই আমার কি টাকা কম নাকি? এই যে 1000 টাকার কত দিলেন? এই যে আমার টাকার গরম দেখায়, পকেটের মধ্যে 200 টাকা নিয়ে ঘুরে আমার টাকার গরম দেখায়। কত লাগবে? হ্যাঁ, আপনি কি যা কই যান? ভিতরে। ভিতরে কার কাছে যাবেন? আপনি কে? আপনাকে তো ছিলাম না। আমি কি যা তাকে চেনেন না? আবার কই যাবেন সেটাও করবেন না। আপনার তো ভিতরে যাবি না। আজব তো, আপনি কে যে আপনাকে না চিনলে ভেতরে যাওয়া যাবে না? শোনেন, এই বাড়ির সব নিরাপত্তার দায়িত্ব এখন আমার কাঁধে, বুঝছেন? তাই আগে আপনি কোন কার কাছে যাবেন, তারপর আমি যদি মনে করি আপনাকে দেওয়া যাবে তারপর আপনি যাবেন, নাইলে না। আমি শফিকের কাছে যাব। আমার নাম মুমু। আপনি তাহলে সেই মুমু যে শফিকের পথে বসে আছে? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। কিসের প্রশ্ন? আপনি কি শফিকের সব খবরাখবর জানেন? কিসের খবর? শফিক কিন্তু আমাদের বাড়িতে আসিল। শফিকের চরিত্র একটু লুজ আছে। লুজ মানে? হ্যাঁ, লুজ ক্যারেক্টার। শফিকের মনে করেন অনেক মেয়ে মানুষের সাথে সম্পর্ক আছে। আসমানে তারা যেরকম গুণ এসাস করা যাবে না, এই মেয়েগুলোরও সংখ্যা গুণ এসাস করা যাবে না। বাহ, আমি এরকমটাই ভেবেছিলাম। সত্যি কি শফিকের এরকম অভ্যাস আছে? তালি পরে আমি কি করতেছি? আমি আপনার ভালো চাই, বুঝছেন? এই জন্য করতেছি আপনি না যাই না কোনো পচা গর্তের মধ্যে পা দিবেন না। পচা গর্তে পা দিলে কিন্তু পায়ের মধ্যে ঘাও হবে, বুঝছেন? বাহ, ভালো তো। আমার পা নিয়ে দেখছি আপনার অনেক চিন্তা। আমার কথা ভাল লাগতেছে না, তাই না? আমার আপন শালী, তার সাথে শফিক যা করছে সেটা আমি মুখে কবার পাবো না। আপনি কি অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলেন না? আপনি কোন অঙ্গের কথা করতেছেন? পেয়াদ। তোমার লোক দেখছি আজকাল তোমার খুব প্রশংসা করছে। কার কথা বলছো? ওই যে নিচে দেখলাম ফজলিয়াম না যেন কি। ও, ফজলু ভাই। কি বলছে সে? উনি বলল পৃথিবীতে 2 দলের লোক আছে। এক দল হচ্ছে চরিত্রবান আর আরেক দল হচ্ছে শফিক। কথাটা সে কিন্তু খারাপ বলেনি। কিন্তু সে তোমার উপর এত ক্ষেপে আছে কেন? তার শালীকে তুমি বিয়ে করনি তাই? এখনো যে সুযোগ একদম শেষ হয়ে গেছে তা না, সুযোগ আছে। মেয়েটাকে আমি পাইপলাইনে রেখেছি। শফিক, জি ম্যাডাম। তুমি শুধরাবে না কখনো? তুমি তো কম চেষ্টা করলে না মোমো, এবার বাদ দাও না। তুমি কি আমাকে চলে যেতে বলছো? প্লিজ। তোমার চেহারা আমি আর কখনো দেখতে চাই না। শোনো, এমন সৌভাগ্য কি আমার কখনো হবে?
সমাজের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও